নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে ছোট বাচ্চাদের জন্য একদম একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই সময়টা কমলা লেবু এখন তো পাওয়াই যাচ্ছে প্রচুর, শীতের সিজন প্রায় শেষই হয়ে এসছে। এখানে দেখুন আমি একদম পুরো ডাসা কমলা লেবু নিয়ে নিয়েছি। আজকে এই কমলা লেবুর জেলি বানাবো, যেটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই কমলা লেবুর খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। কমলা লেবু কিন্তু ধোয়াই আছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। কমলা লেবুর এই যে কোয়াগুলো ছাড়াতে বেশ ভালোই লাগে, কিন্তু কমলা লেবুর যে একটা গন্ধ, মানে একদম পুরো সুন্দর গন্ধ। আমি সব কমলা লেবুগুলো ছাড়িয়ে নেবো আগে। যে দেখুন, আর একটা কমলা, এটা কমলা লেবু আর একটা পাওয়া যায় একদম বড় সাইজে, তার ভেতরটা ফাঁপা থাকে। এটা তো পুরো একদম, এ তো পুরো ভর্তি দেখুন, কিন্তু তার ভেতরটা ফাঁপা থাকে, উপরের খোলকটা বেশ অনেকটা বড় থাকে। সেটার একটা কি নাম একটা যেন বলেছিল, ভুলে গেছি। যে রসটা বেরোয় এরকম চোখে দিয়ে দিতাম, দিলে একটু জ্বালা জ্বালা করে লাগে। মনে জাদু শিখেছে, চোখ পর্যন্ত পৌঁছালে তো পৌঁছায়নি। চোখের সামনে করলে তো। সবগুলো কোয়া আলাদা আলাদা করে নিয়েছি। এবার এটা এইভাবে এর উপরের ছালটা এইভাবে খুঁটে নিতে হবে, দেখুন, দিয়ে এই বীজগুলো একদম বের করে দেব। একদম এইভাবে পুরো তার দানাগুলো বের করে নিচ্ছি আগে। খুবই সহজ দানা বের করা এটা, কিন্তু এই মাঝখানের একটু ধরে টান দিলেই সবটা নেব, লাগালে কাজ হবে না। না, এই সব জায়গায় যদি হতো তাহলে। আমি এইভাবে আগে সবগুলো এর উপরের আস্তরণটা তুলে এরকম এই যে শাঁসগুলো বের করে নেব। সব দানাগুলো বের করে নিয়েছি, এবার এর থেকে জুস বের করে নেব। আপনারা জুসারের মাধ্যমেও জুসটা বের করতে পারেন, এমনিও জুস বের করা যাবে। এটা হাত দিয়ে দলে দলে আগে বের করে তারপরে ছেঁকে নিতে হবে। আমি এই জুসটা বের করে নেব। এখানে 2 বাটি জুস বেরিয়েছে দেখুন বন্ধুরা, এই বাটির 2 বাটি। এখানে আমি 2 বাটি জুস নিয়েছি, এর মধ্যে আমি এখানে 1 বাটি কর্নফ্লোর নিয়েছি। এই বাটির 1 বাটি কর্নফ্লোর দেব। যতটা পরিমাণে জুস হবে তার অর্ধেক কর্নফ্লোর। এখানে কর্নফ্লোর না থাকলে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন, সেটাও হবে। এর মধ্যে কর্নফ্লোরটা দিয়ে আমি মিশিয়ে নেব। এবার এটা ভালো করে একদম মিশিয়ে নেব। আমি এখানে উনানটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে একটা চিনির সিরা তৈরি করে নেব। এখানে এই বাটির দেখুন 1 বাটিকে কম আছে, 1 বাটিও হবে না পুরো। চিনি দিলাম, আর একটু কমিয়ে দিলাম, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে। কমলা লেবুটা প্রচুর মিষ্টি আছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে। দেখুন, এই বাটির 1/2 বাটি জল দিয়ে দেব। কখনো এরকম নাড়তে থাকবো, দিয়ে চিনি থেকে একটা সিরা তৈরি করে নেব। যতটা চিনি দেবেন তার 1/2 জল দিতে হবে। কমলা লেবুটা খুব ভালো মিষ্টি আছে, তাই চিনিটা কমই লেগেছে।
এই যে দেখুন বন্ধুরা, একদম চিনির শিরা তৈরি হয়ে গেছে। দেখুন একদম তারের মতোই যে এবার হয়ে গেছে চিনির শিরাটা একদম। এবার এইটা যাতে না শক্ত হয়ে বসে যায় তার জন্য এখানে আমি এক টুকরো পাতিলেবু নিয়েছি, এর রসটা দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে আর শক্ত হয়ে বসে যাবে না। এবার এটা নামিয়ে নেব। এবার আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে এই কমলা লেবুর কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো এই কমলা লেবুর জুসটা দিয়ে দেবো। এটা এইভাবে নাড়তে থাকবো ঘন ঘন দিয়ে একদম পুরো একটা শক্ত মন্ড তৈরি করে নেবো। এইভাবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে। আমি আরো একটু এটা শক্ত করে নেব। অনেকটা শক্তও হয়ে গেছে। আর কালারটা দেখুন বন্ধুরা, কর্নফ্লোরটা মাখানোর জন্য সাদা সাদা হয়ে গেছিল, কিন্তু এরকম নাড়তে নাড়তে কতটা কালার একদম চেঞ্জ হয়ে গেছে। কমলা লেবুর যে কালারটা সেরকমই চলে এসছে পুরো। এবার এরকম অবস্থায় আমি এখানে চিনির শিরাটা দিয়ে দেবো। চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। এই যে এরকম একদম পুরো রেডি হয়ে গেছে জেলির জন্য। এবার নামিয়ে নেব। দেখুন এই যে খুন্তির গায়ে একদম লেগে যাচ্ছে, দেখুন এরকম অবস্থায় নামিয়ে দিতে হবে। এই যে কেটে কেটে পড়ছে এইভাবে, একদম রেডি। এবার এটা ঠান্ডা হলেই কিন্তু একদম শক্ত হয়ে বসে যাবে। আমি এটা নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে আমি এই কৌটোটার মধ্যেই ঢালবো। এই পাত্রটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব যাতে খুব সহজেই ছেড়ে আসে। একদম অল্প, দেখুন সরিষার তেল আমি অল্প করে একটু মাখিয়ে দিচ্ছি। ঠান্ডা করব না, হালকা হালকা গরম আছে এরকম অবস্থায় এর উপরে ঢেলে দেব। চারদিকে সমান করে বসিয়ে নেব। এইভাবে 1 ঘন্টা মতো রেখে দিলেই একদম কাটার জন্য পুরো হয়ে যাবে। তবে এইভাবে 1 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, কিন্তু আমি এমনিই রাখবো, এমনিতেই হয়ে যাবে। তারপর ফিরে আসছি 1 ঘন্টা পর। আবার 1 ঘন্টা মতো পরে চলে এসেছি। একদম হয়ে গেছে জেলটা। দেখুন এইরকম, দেখুন এই যে একটু টান দিলেই পুরো সরে আসছে। এই যে দেখেছেন একদম হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। পুরো একদম রেডি হয়ে গেছে। ফ্রিজে দেওয়ারও দরকার নেই, এমনিতেই সুন্দর শক্ত হয়ে যাবে। এটা ফ্রিজে না দিলেও চলবে, খুব সুন্দর করে একদম হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, দেখেই বেশ আনন্দ লাগছে। একটা কেটে দাও। এবার এই মাছ বরাবর একটা কেটে দিলে খাওয়ার জন্য এখানে বসে গেছে সব। দেখুন কতটা, দেখুন একদম পুরো যে জেলি, এই যে ধরে
আছি এমনিতেই পুরো নড়ছে যাচ্ছে। এইগুলো দেখতে বেশ ভালোই লাগছে। এটা দেখলেই যে কোনো বাচ্চা মানে দৌড়াবে খাওয়ার জন্য। ধর, এইটা এটা নিবি? এই ধর। এই দেখ কেমন লাগছে। একদম পুরো জেলি হয়েছে। দোকানে এরকম জেলি খাস তো? দোকানের চেয়ে বেশি চলচল করছে। এই ডিস্কোডেন্ট একদম পুরো কেমন লাগছে রে? ভালো? তোর কেমন লাগছে খেতে? খুব টেস্টি। বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে ফেলবেন, একদম খুব সহজভাবে। বাচ্চারা খুব মজা করে একদম খাবে। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপিতে দেখা হবে।